এই গজলে অনেক কটা টোটাল 7টা ঘটনা আছে, আমি বেশি বলবো না, দুটো একটি তুলে ধরবো। তো সর্বপ্রথম কবি নিজের মনকে উদ্দেশ্য করে বলছে। আমি তখন বললাম আমি লোকের দিকে আঙ্গুল তুলে 3টে আঙ্গুল আমার দিকে, তো আমি নিজেকে উদ্দেশ্য করে, আমার কবি নিজেকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন, অতি মূল্যবান কথাই। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরি এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরি এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। এই দুনিয়াতে কে আমরা মনে করি খালি হাতে এসেছি বাপ আর খালি হাতে চলে যাব, অত সহজ। খালি হাতে এসেছো বটে, খালি হাতে তুমি যাবে। লোকের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, লোকের জমির হাল কেটে একটু জমি বাড়িয়ে নিলে, আর লোককে কাজ করিয়ে পয়সা দিলে না, আর তুমি খালি হাতে যাবে। খালি হাতে তো এসেছো কাঁদতে কাঁদতে, কিন্তু এই দুনিয়া থেকে যখন চলে যাবে, বিদায় নেবে, তুমি খালি হাতে যাবে না, সেই হাত আমরা দেখতে পাবো না। হাতে ভর্তি করে কি নিয়ে যাবে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশা উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গুনাহ আর পাওনা দেনা, নেকি গুনাহ আর পাওনা দেনা, নেকি গুনাহ আর পাওনা দেনা। যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোক। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। কোন জান্নাতে যাবে। সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে। কোন তাফসীরের মধ্যে তাফসীরকারীরা লিখেছেন যে 7 জন সেখানে আসহাবে কাহফের লোক ছিল, কেউ কেউ আবার 6 জনকে উল্লেখ করেছেন। কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন, অতি মূল্যবান কথায়। কোন কুকুর জান্নাতে যাবে? যদি কুকুর না পাক হয় তাহলে কিভাবে যেতে পারে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। আসহাবে কাহফের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ে একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদের কিয়ামতে, নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজিরি এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, আল্লাহ আবার পাঠাবে আমার নবীর উম্মত করে। তিনি নবী হয়ে আসবেন না, আমার নবীর উম্মত করে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাবে। ঈসা নবী কোথায় এসে নামবেন, তার হাতে কি থাকবে, সবাই মুসলমান হবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, কোথায় আসবেন? নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের
অত্যাচার শেষ হবে বেদিনদের অত্যাচার নাতির থাকবে না থাকবে তলোয়ার কি থাকবে না তীর থাকবে না থাকবে তলোয়ার না তীর থাকবে না থাকবে তলোয়ার কোরআন হবে তার হাতে আর কোরআন হবে তার হাতে আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন নারে তাকবীর মেন কি বলুন তো আমরা এই তাকবীর দিলে বেশি অনেক জন রেগে যায় হ্যাঁ রেগে যাবে রাখবে না তো একবার জোরে করে দিন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো নারে তাকবীর বাহ আর যারা দাঁড়িয়ে আছেন যদি একটু বসে যান ভালো লাগবে আচ্ছা ঠিক আছে বাড়ি আছে ফিরে আসবে ঠিক আছে আমার কাছে যে গজল বলেছেন শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ এই গজল আমরা জানি আপনার এই দক্ষিণ শেরপুরে দেখবেন রাত হলে কুকুর ঘোরাফেরা করে না কুকুর কিন্তু কুকুরের যখন দেখবেন কুকুর রাস্তায় ঘোরাফেরা করে আমরা নামাজ পড়তে যাওয়ার সময় যদি কুকুরের গাটা আমাদের ওই পোশাকে লেগে যায় আমরা কিন্তু আর নামাজ পড়তে যাই না কেন কুকুর নাপাক তাই কুকুরের পোশাকে কুকুরের গাটা লেগেছে নামাজ পড়তে যাব না কিন্তু কুকুর নাপাক কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে এই কুকুর যদি নাপাক হয় নাপাক যিনি জান্নাতে কি করে যায় কোরআন শরীফে আল্লাহ সেই কুকুরের কথা ভাবছেন যে আপনাদের এই দক্ষিণ শেরপুরে যে কুকুর ঘোরাফেরা করে এরা কুকুর কোন কুকুর জান্নাতে যাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন এই কুকুরের কথা এবং এই গজলটায় আছে আরো একটি কথা আমরা জানি এখন মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে ওই কেউ বলছে কোরআন ছেড়ে দাও কলমা ছেড়ে দাও আর কেউ কেউ বলছে এইটা বলো ওইটা বলো কিন্তু এই দুনিয়াতে একটা দিন এমন আসবে শুধু ইসলাম শুধু কলমাওয়ালা কোরআনওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান শুধু ভর্তি থাকবে এই দুনিয়াতে কবে ইমাম মাহদী আসবে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে এটা সবাই জানে কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবে সবাই মুসলমান হবে কিন্তু কোনোদিন ভেবেছেন যে ঈসা নবী যে একা তো আসবে আল্লাহ কি ঈসা নবীর সঙ্গ পঙ্গ দিয়ে পাঠাবে না তিনি আসবেন কোথায় এসে নামবেন আপনাদের শেরপুর না আমাদের মিডিয়াপুর এবং তার হাতে কি থাকবে এখন তো ডিজিটাল যুগ গুলি টেনে দেবার আগে তলবার ঢাল অনেক ছিল কিন্তু ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাবে আল্লাহ তোপ দিয়ে পাঠাবে যে কলমা পড়ো নাই তোপ মেরে দেবো